আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক, মালিক, সরকার আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না। এখানে আসলে যদি পাশাপাশি দুইটা দোকান থাকে তাহলে দুই পক্ষের দোকান মালিকের কিন্তু একটা ইন্টেনশন থাকে, যদি আমি পাশের দোকানটা বন্ধ করে দিতে পারি কোনোভাবে তাহলে আমার দোকানে গ্রাহকরা আসবে। তো আমরা এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আমার নিজের চোখে পড়েছে যে আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেবো কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই, আমাদের কারোই কিন্তু অবস্থান থাকবে না। এবং আমি মনে করি যে একটা বিষয় আমি শ্রমিক নেতৃবৃন্দ থেকে বারবার শুনেছি যে মালিক পক্ষ শ্রমিকদের সাথে কিছু কিছু জায়গায় যেই রেগুলার একটা যোগাযোগ, রেগুলার তাদের সাথে বসা, যে একটা মিটিং করা, যে তাদের সমস্যাগুলোকে রেগুলারলি যে অ্যাড্রেস করা, সেটা করা হয় না। সেটা যখন না করা হয়, যে পুঞ্জীভূত একটা ক্ষোভ শ্রমিকদের মধ্যে তৈরি হয়, সেটার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায় যখন একটা কারখানা থেকে শ্রমিকরা নামে পাশের কারখানা থেকেও নেমে চলে আসে, সবার মধ্যে একটা রিকারিং এফেক্ট দেখা যায়। তো সেজন্য আমি আহ্বান জানাবো যে আপনারা শ্রমিকদের সাথে রেগুলার বেসিসে বিভিন্ন ফোরামে বসবেন, তাদের দাবিগুলো শোনার চেষ্টা করবেন, যেটা আপনাদের পক্ষে সম্ভব হয়, যেটা শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন, যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। এবং এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি হওয়ার ফলেই কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়। এখন আমাদের দিক থেকে এফোর্টের কোনো ঘাটতি আমরা রাখছি না, এবং আমি মনে করি সকল পক্ষকেই সেই এফোর্টটা দিতে হবে। এবং যেহেতু সপ্তাহ শুরু হয়েছে, আগামীকাল থেকেও কিন্তু আমাদের কারখানাগুলো খোলা রাখতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে অর্ডার আসে তার একটা অংশ কিন্তু অলরেডি শিফট হয়ে গেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা সার্বিকভাবে সবার জন্য ক্ষতিকর হবে এবং সবাইকে এই ক্ষতির দায়টাও একই সাথে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমার শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি, সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যে ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি, এবং আরো যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠন করব, এবং হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। তবে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন। এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। ধন্যবাদ। আরেকটি আমার প্রোগ্রাম থাকার কারণে আমাকে বেরোতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।